তাদের রক্তে বাংলা মাটি রঞ্জিত হলো। এদেশের মানুষ দীর্ঘদিন পরে একটি অন্যায়, জুলুম, বৈষম্যের জাতাকল থেকে তারা মুক্তি এবং স্বাধীনতা লাভ করে। দেখেন, কথা আমি মূল কথা বলবো, কথা যেহেতু এটা চলে আসলো, যখন এই মাতৃক বিশেষ করে ইউনিভার্সিটির ছাত্ররা প্রথম শুরু করলো কি কোটা বিরোধী আন্দোলন, যারা আমরা বাংলাদেশ, আমাদের দেশটাকে আমরা মেধার ভিত্তিতে করতে চাই, যারা মেধাবী তাদের মূল্যায়ন হওয়া চাই। এই কোটা না, মেধাভিত্তিক রাষ্ট্র চাই, মেধাভিত্তিক জাতি গঠন করতে চাই, তাহলে দেশ এবং জাতি উন্নতি লাভ করতে পারবে। কথা মনে আছে আপনাদের এই কথাগুলো? কোটা বিরোধী আন্দোলন চলতে চলতে এমন একটা পর্যায়ে গেল, তখন এদের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিপীড়ন নেমে আসলো, এদের উপরে অত্যাচার বৃষ্টি প্রদান নেমে আসলো, এদেরকে গুলি করা হলো, গুলিতে এদের বুক ঝাঁঝরা হয়ে গেল। ইউনিভার্সিটির ছেলেরা তারা রক্তাক্ত লাশ হয়ে পড়ে থাকলো। রংপুর থেকে আবু সাঈদ, সেই কোথায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এসে বীর মুগ্ধ, এই সকল তাজা তাজা প্রাণগুলো ভার্সিটির ছাত্রদের যখন লাশ পড়লো, রক্ত ঝরলো, সমস্ত প্রাণ থেমে গেল। আমাদের মাদ্রাসা থেকে হাজার হাজার ছেলে রাস্তায় নেমে গেল। তখন আইন শৃঙ্খলার লোকেরা, সাংবাদিকরা জিজ্ঞাসা করে,